প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি জায়গার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন বিগ জিরো লেখা রয়েছে, কত বড় জিরো রয়েছে। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটা অঞ্চল। এখান থেকে শিলিগুড়ি শহর একদম নিকটেই অবস্থিত। অর্থনৈতিক দিক থেকে যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটি জিরো পয়েন্ট নামে পরিচিত, বাংলাবান্ধা জিরো পয়েন্ট। আমরা এই যে দক্ষিণ দিকে যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ। যে গাড়িটাকে আপনারা দেখতেছেন সেটি বাংলাদেশ থেকে ভারতের দিকে প্রবেশ করতেছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখান থেকে নিকটেই রয়েছে শিলিগুড়ি শহর, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই আমরা পাবো ফুলবাড়ি। আমরা এই জায়গায় ঘুরতে এসেছি, জীবনে প্রথম আসলাম, কোনোদিন আমাদের এই জায়গায় আসা হয়নি। আপনারা দেখুন কত সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ রয়েছে এখানে। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন। এই যে করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই অর্থনৈতিক করিডোরের মধ্য দিয়ে 4টি দেশের বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে। আমরা যদি একে একে দেখি তাহলে দেখব এই অর্থনৈতিক যে করিডোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপর ভর করেই বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান থেকে শুরু করে বিভিন্ন দেশের পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। তাই এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই জায়গাটি থেকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ চীনও অনেকটা কাছে অবস্থিত। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হিসেবে পরিগণিত। আর কি বাংলাদেশের ভূখণ্ডের একদম শেষ সীমান্ত বলতে পারি আমরা এই জায়গাটাকে, উত্তরের। আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট, বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, আমরা ঘুরতে এসেছি। আর আমাদের সঙ্গে এসেছেন কয়েকজন, আমরা এসেছি, এই যে ভাইটা এসেছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এই যে রোজি রয়েছে। আর কেমন লাগতেছে রোজি এই জায়গায় এসে বল? খুব ভালো লাগতেছে, জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। আমরা জিরোটা দেখে খুবই খুশি হয়ে গেলাম আজকে এখানে। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন। ওই দিক থেকে যে সমস্ত মানুষেরা আসতেছে তারা বাংলাদেশের জনগণ, তারা এই দিকে আসতেছে, তারাও এই জায়গা দেখার জন্য। ওদের দূরে লেখা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, বিভিন্ন জায়গা লেখা রয়েছে ওয়েলকাম, দিনাজপুর, রংপুর, ঢাকা। অর্থাৎ এই রাস্তা দিয়েই এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া যাবে। আমাদের এই দিকে রয়েছে আমাদের ইন্ডিয়া। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন। আমাদের কাছেই রয়েছে এত সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। প্লাস ভারতবর্ষের মানুষেরা তো অনবরত এখানে আসেই, তারা তাদের আনন্দ উপভোগ করে থাকে এই জায়গায় এসে। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন। আমরা আজকে এসেছি, প্রথম আমরা এসেছি, জীবনে কোনোদিন আমি এই জিরো পয়েন্টে আসিনি, আজকে প্রথম আসলাম। খুব সুন্দর লাগতেছে, অনেক বড় করে জিরো লেখা রয়েছে। জিরো পয়েন্ট দেখার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই, কিন্তু আমাদের বাড়ির পাশে রয়েছে জিরো পয়েন্ট, তবু আমরা অনেক সময় আসতে পারি না। কিন্তু অনেকটা সময় নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি এই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আপনারা দেখুন জিরো পয়েন্ট এর উভয় দিকে বসার জন্য জায়গা রয়েছে। আপনারা যদি ভারতবর্ষের দিক থেকে আসেন তবু বসতে পারবেন, বাংলাদেশের দিক থেকে আসলেও বসতে পারবেন। খুবই সুন্দর জায়গা। এখানে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শনিবার কুচকাওয়াজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই আসতে পারেন, এসে এখানে প্রোগ্রাম অনুভব করতে পারেন। কয়েকজন বাংলাদেশি একদম জিরো পয়েন্টের কাছেই চলে এসেছে। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে তাদের বাধা প্রদান করা হচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন।